আসসালামু আলাইকুম। রুহি সিম্পল লাইফ ব্লগে জানাই আবারও স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এটা হচ্ছে ওই ঈদের সময় যে ঘুরতে গিয়েছিলাম, ওইখানের কিছু অংশ আরও রয়ে গেছে। এই একসাথে তো শেয়ার করলে সব কিছু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনারা বোরিং ফিল করবেন, দেখতে চাইবেন না। তাই ভাবলাম একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি। আর ঈদের সময় আমার এই প্রবাসে ঈদ কাটাতে হচ্ছে, আমরা এভাবেই কাটিয়ে থাকি। আর ঘরের মধ্যে সবাই মিলে খাওয়া দাওয়া, তারপর একটু বাইরে ঘুরে পড়া করা, এই আর কি আমাদের ঈদ। ঘরের খাওয়া দাওয়াটা আমি শেয়ার করি নাই, কারণ এগুলা লোকজন বেশি, তাই আমার খুবই ব্যস্ত ছিলাম। এই ভিডিওটা আমি ক্লিপ নিতে পারি নাই। বাইরে গিয়েছিলাম, ওই ভিডিও রেখেছিলাম। আমি এখানে বিকালের জন্য হালিম রান্না করতেছি। হালিমের জন্য একটা মুরগি ভিজিয়ে দিয়েছিলাম, ফ্রোজেন মুরগি। তো মুরগিগুলো আমি ছোটো ছোটো কিউব করে কেটে নিচ্ছি এই হালিমের জন্য। হালিম আমার কাছে মাটন এবং বিফ মাংসর চেয়ে মুরগিরটা ভালো লাগে বেশি, অর্থাৎ মুরগির হালিম রান্নাটা আমাদের ভীষণ ভালো লাগে। কারণ হালিমের মাংসগুলো আমি একটা একটা করে পরিষ্কার করে নিচ্ছি। এই আমার একটা ভুল হয়ে গিয়েছিল, বড় করে পরিষ্কার করে ফেললে বড় টুকটুক করে, তারপর কাজটা তাড়াতাড়ি হতো। এখন এগুলা ধুয়ে আমি একটা স্পিনারের সাহায্যে পানি ঝরতে দিয়ে দিছি, কারণ আমি এগুলা একটু হাফ ফ্রাই করে নেব। এই লবণ, মরিচ, হলুদ, তারপর মশলা, এরপর লেবু দিয়ে এভাবে হালিমটা রান্নাগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। প্রত্যেকেতে আমরা একে অপর কাছ থেকে শিখছি বা জানছি, কিন্তু আমরা অনেক বেশিরভাগ গৃহিণীরাই কাজও জানি, কিন্তু এর মাঝেও একটু একটু ভিন্নতা থাকে। এই কিছু না কিছু শিখে থাকি, আমরা জেনে থাকি একে অপরের কাছ থেকে। ইউটিউব প্ল্যাটফর্মে এসে অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম, অনেক কিছু শেখার সুযোগ হয়েছে। আসলে এটা একটা আমাদের শিক্ষা নেওয়ার মনে হয় সুযোগ, এই আর কি। আর আমরা তো এখানে বাইরে একদম একা বললেই চলে। এই কেউ কারোর কাছ থেকে বা শিখবো জানবো এই সুযোগটা নেই, কারণ এখানে তো বিভিন্ন কান্ট্রির মানুষ, নিজের দেশের মানুষ নেই বললেই চলে, আশেপাশে আর কি। এমনি তো দূরে আছে, আশেপাশে নেই বললেই চলে। এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে এই কোনো কাজ শেখার সুযোগ হয় আর কি। অর্থাৎ আমরা মনে করি হালিম রান্না আমরা সবাই পারি, বা এই রান্না ওই রান্না যে যা আছে আর কি আমরা পারি, কিন্তু এর মধ্যেও কি প্রতিটা কাজে এক একজনের কাছে এক এক ধরনের নিয়ম থাকে বা ভিন্নতা থাকে। তো ভিডিওটা দেখার পর, যে কোনো ভিডিও দেখার পর কিছু না কিছু আমরা কি শিখে থাকি এক অপরের কাছ থেকে। তাই আমি শেয়ার করলাম আর কি হালিম রান্নাটা। না হয় হালিম রান্না তো সবাই পারে। তো এখানে হালিম রান্নার মধ্যে আমি আর একটা নিয়ম আছে, অর্থাৎ এক প্যাকেট হালিমের মধ্যে আমি আধা প্যাকেট মশলা ইউজ করি হালিমের। কারণ ফুল মশলা যদি ইউজ করা হয় তাহলে হালিমটা একটু বেশি ঝাল হয়ে যায়। যাদের ঘরে বাচ্চা আছে, ঝালের পরিমাণটা কম খেতে চান, তাহলে আপনারা এই টিপসটি ফলো করতে পারেন, যদি কম ঝাল খেতে চান আর কি। আর যদি বেশি ঝাল খেতে চান তাহলে ফুল মশলাটা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি 2টা হালিমের মধ্যে একটা মশলা দিয়ে দিছি, কারণ আমাদের ঘরে তো বাচ্চা আছে, বাচ্চারা একদম ঝাল খেতে চায় না। বিশেষ করে ছোটো বাচ্চারা, যারা বড় হয়েছে ওনারা খেতে পারেন, এই আর কি। তাই আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এটা হচ্ছে আমার অনুরোধ। এই তো এগুলো হালিম 2টার হালিম আমি নিয়ে নিছি। তারপর হালিমগুলো আমি কিন্তু আগে গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। এটা আমি ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তখন টের পাই নেই।
এখন মাংসগুলো কষিয়ে তারপর আমি ওই যে ভিজিয়ে রাখা হালিমগুলো দিয়ে দিছি। তারপর এখন অনবরত নাড়তে আছি, কারণ নিচ দিয়ে একটু লেগে যায়। হালিম কার কেমন হয় তা আমি জানি না। এই হালিম যদি নিচ দিয়ে যদি নাড়াচাড়া না করি তাহলে কি নিজে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি। আর যারা আমার পরিবারে এসেছেন একটু আমাকে সময় দিবেন, কারণ সময়ের অপেক্ষা করে যদি একে অপরের পরিবারে যাওয়া হয় তাহলে কি সাবস্ক্রাইবটাকে থাকে, সাবস্ক্রাইবটা কাটে না। আর যদি সাথে সাথে যাওয়া হয় তাহলে সাবস্ক্রাইবটা কেটে যায়। এই আর কি সুবিধা এবং অসুবিধা। আর আমার ভিডিওটি যদি দেখতে দেখতে কোনো অংশ যদি ভালো লেগে যায়, প্লিজ আমার পুরাতন বন্ধুরা একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন দেখবেন, দেখতে দেখতে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বেল আইকনের অল অপশন প্রেস করে দিবেন, আমি যাতে ভিডিও দেওয়ার পর আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারেন। এখানে আমি কিছু মাছ নিয়ে নিছি। মাছগুলো সস্তায় ছিল তাই বস্তা ভরে নিয়ে আসছে, এক কার্টন মাছ নিয়ে আসছে। এগুলো প্রতিটি মাছ 2 কেজি করে। এগুলো হচ্ছে শেরি মাছ বলে এখানে। মাছগুলো ভীষণ মজা। আজকে মাছের বারবিকিউ করা হবে তাই বেশি করে মাছ নিয়ে আসছে, সস্তা পেয়েছিল তাই। এখানে আপনাদের ভাইয়া এই মাছটা ক্লিন করতেছে। আমি আর ও দুজনে মিলে ক্লিন করতেছে। ও বলল মাছ যখন সস্তা পেয়েছি একটু বারবিকিউ করবো মাছের। ওগুলো অসুবিধা কী করবো আর কি, কারণ ও আমাকে একটু হেল্প করতেছে। আসলে এভাবে একে অপরকে যদি আমরা হেল্প করে থাকি তাহলে কাজের মধ্যে অনেকই উৎসাহ বাড়ে, কাজ করতে কোনো বোরিং ফিল হয় না আর কি। এখন দুজনের মধ্যে 2টা মাছ 2 রকম হয়েছে দেখেন। আমি ওনাকে বোঝাচ্ছি মাছের কালো অংশ যাতে কি না থাকে। ও বলে কি শুধু মাছের আমিষ চলে গেলে হবে। আমার কিন্তু কালো অংশগুলো থাকলে ভালো লাগে না। কালো অংশগুলো আমি এইভাবে গরুর চামড়ার মতো নিয়ে ফেললে ভালো লাগে, এই আর কি। এখন মাছগুলো সুন্দর করে কেটে তারপর আমি পুরাটা এখন ধোয়ার জন্য নিয়ে নিছি পানির মধ্যে, কারণ এই বেশি পানিতে মাছগুলো ধুলে কি ভালো হয়, পরিষ্কার ভালো হয় আর কি। তারপর এখানে মাছ পরিষ্কার করার সময় আমি একটা ব্রাশ ইউজ করি, কারণ ব্রাশ দিয়ে যদি মাছ পরিষ্কার করা হয় এখানে দূষিত ব্লাড, কালো কালো দূষিত ব্লাডগুলো দেখেন, এখানে ভিতরে কালো কালো দূষিত ব্লাড থাকে। এই ব্লাডগুলো কি এই ব্রাশ দিয়ে তুলতে সহজ হয় আর কি, একটা পুরানো ব্রাশ। তো এইভাবে মাছ পরিষ্কার করার ক্ষেত্রে যদি ব্রাশ ইউজ করা হয় তাহলে অনেক সুবিধা, হাতে কাটা লাগে না। এবং যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য তো ভীষণ সুবিধা। তারা তো যদি একটু কোথাও ছিঁড়ে যায় তাহলে এটা শুকাতে অনেক কষ্ট হয়, কারণ আমাদের পরিবারে দেখছি ডায়াবেটিস রোগী আছে তাই জানতে পারি আর কি। কারণ মাছগুলো আমি ভালো করে ব্রাশ দিয়ে ক্লিন করে এবং লবণ হলুদ দিয়ে আবারও একটি মেখে তারপর পরিষ্কার করতেছি, কারণ মাছ জিনিস তো যতই ধুই ততই মজা, ততই ভালো লাগে, ততই স্বাদ বাড়ে আমার মনে হয়। এবং অনেক অভিজ্ঞ আপুরাও বলে থাকেন এই কথাটা, এই আর কি। আর আমি সবাইকে ফুল ওয়াচ দিই, এই প্লিজ আপনারা আমাকে একটু ফুল ওয়াচ দিবেন, কারণ ভিডিওর ইমপ্রেশন একদম খারাপ হয়ে গেছে এই রমজান মাসে রীতিমতো ভিডিও না দেওয়ার কারণে আর কি। এখানে আমি মাছের জন্য লেবু, লবণ, মরিচ, হলুদ তারপর এগুলা নিয়ে নিয়েছি। এরপরে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব, এই তো জিরা বাটা। তারপর এগুলা সবগুলা মেখে এই মাছের মধ্যে মেখে নেব আর কি। তারপর কিছুক্ষণ রেখে দেব। এরপরে যদি বারবিকিউ করা হয় তাহলে স্বাদটা অনেক বাড়ে। তার কী বলে এখন বয়স দিতে আসলে কথাটা কোথায় চলে যায়। এই ম্যারিনেট করে রাখি আর কি, মাছগুলো ম্যারিনেট করে রাখলে কিছুক্ষণ, তারপর স্বাদটা বাড়ে।
এই কথাটা আমার মুখ দিয়ে আসতেছে না, আপনাদের সাথে কথা বলতে পারতেছি না। আপনারা সবাই প্লিজ একটু সাপোর্ট করবেন, আমি সবাইকে সাপোর্ট করতেছি, আপনারাও আমাকে এভাবে সাপোর্ট করবেন, লাইক দিবেন। আর আমার অনেক আপু ভাইয়েরা কি লাইক দিতে ভুলে যাচ্ছেন, প্লিজ লাইকের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে, ভিউসের পরিমাণ তো কমতেছে, লাইকের পরিমাণও কমে যাচ্ছে। আপনারা প্লিজ একটু লাইক দিবেন, যারা ভুলে যান আর কি, আর যারা তো দেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আমি মনে করি ওইটা আমি যেভাবে লাইক দিয়ে ভিডিও দেখি, প্রতিটা ভিডিও এতগুলো লাইক আসলেও তারপরও হয় মনটা ভালো লাগে আর কি, এটা চিন্তা করি। এই তো এখন মাছগুলো এখন দুটোটা আমি কি মরিচগুলো মেখে নিয়েছি, তারপর কিছুক্ষণের জন্য ম্যারিনেট করব। এদিকে বাইরে কয়লাতে আগুন ধরাবো। কয়লাতে আগুন ধরাতে কিন্তু অনেক কষ্ট, সে সহজে ধরে না। একটা কয়লার আগুন ধরানো নিয়ে আসছে তেল, ওইটা দিয়ে তারপর আগুনটা জ্বালিয়েছিলাম। তারপরও অনেক কষ্ট হয়েছিল, বেশি বেশি করে বাতাস দিতে হয়েছে। বাতাস দেওয়ার পর তারপর আগুনটা জ্বলেছিল। এখানে আমার দেবর মাছগুলো সেটিং করতেছে এই কয়লাতে দেওয়ার জন্য আর কি। এই মাছগুলো ভীষণ বড়, তাই একটু সেট করতে কষ্ট হয়েছে, কেন আসতেছে না দুইটা একসাথে। এই মোটা ছিল আর কি সাইজের দিক দিয়ে, বললাম তো একটা 2 কেজি করে মাছগুলা। ক্যামেরাতে কিন্তু অত বড় বোঝা যাচ্ছে না। এখন মাছগুলা দিয়ে দিছি, কিন্তু কয়লার মধ্যে আগুন ধরে যাচ্ছে, আগুন ধরে গেলে তো মাছ পুড়ে যাবে, তাই এভাবে বাতাস দিতে হচ্ছে। বাতাস যদি দেওয়া না হয় নাকি মাছ পুড়ে যাবে। আমার দেবর বলতেছি কয়লার মধ্যে যাতে আগুনটা জ্বলে না উঠে, এইভাবে লাল থাকে আর কি, দাউ দাউ করে জ্বলে, এটা যাতে না হয়। এখন এক পাশ হয়ে গেছে, আরেক পাশ উল্টে দিচ্ছে, কারণ ওই পাশে তো একদম ক্লিয়ার হয়ে গেছে। আসলে এই বারবিকিউটা এত মজা হয়েছিল বলার মতো নয়, অনেক মজা হয়েছিল। বাচ্চারা নেওয়ার সাথে সাথেই ফিনিশ করে দিয়েছে। বলতেছে যে একটু দাঁড়াও, আমি একটু ভিডিও করি, তাও সময় দিচ্ছে না, এই আর কি। এখানে হচ্ছে আমার মামনিদের বকশিস, ওর আপুকে ছবি দিচ্ছে, ভিডিও দিচ্ছে, বলতেছে যে আপু দেখো আমি কতগুলা বকশিস পেয়েছি। এটা একটু আমি ভিডিও রেখে দিয়েছিলাম স্মৃতি হিসেবে আর কি, পরবর্তীতেও দেখলে খুশি হবে আর কি। সকলের সুন্দর ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করে এবং সকলের সন্তানের প্রতি দোয়া ও ভালোবাসা রেখে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সকলের প্রতি দোয়া ও ভালোবাসা রইল।